তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখানটায় দেখাচ্ছিলাম আমার গাছের কিছু ফুল। আর ফুল মানে সব পেরে নিয়েছে, মানে বাবা পূজা দিয়েছে, আর তাই মা সব ফুল আগেই পেরে নিয়েছে সকাল সকাল। তাই ফুলগুলো তো নেই, কিন্তু গাছগুলো আমি দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এখানটায় আমি দেখাচ্ছিলাম আমাদের লঙ্কা গাছ। তো এখানে না দুই রকমের লঙ্কা আছে। ওই যে প্রথমে যে দেখালাম ওটা হচ্ছে ছোট 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 লঙ্কা, এগুলোতে সেমন ঝাল নেই। আর যেটা বড় পাতা দেখালাম সেটা প্রচণ্ড পরিমাণে ঝাল হয়। তো এটা একটা ফুল গাছ যেটা এখন দেখালাম। আর এই যে গাছটা বলো তো কী গাছ এটা? তো অনেকেই হয়তো চেনো, এটাকে বলে অর্জুন গাছ। তো এটা আমার জেঠু এনে লাগিয়েছে। তো এই গাছটায় না ছোট ছোট ফল ধরেছে, কিন্তু এটা খাওয়া যায় কিনা জানি না। কিন্তু অর্জুন গাছের ছাল নাকি খুব উপকার। তো তোমরা কে কে জানো কমেন্টে বলে দিও। আর এটাও একটা গাছ, এটাও খুব মানে উপকারিতা গাছ, কিন্তু এটার নাম আমি জানি না। আর এটা না এক ধরনের বেরিজ হয়, খুবই খেতে টেস্ট হয় এটা, কিন্তু এটা না গরমের দিনে হয়। আর এখানে দেখো কমলা লেবু গাছ, কি হবে কি না জানি না, লাগিয়েছিলাম তো একটু ছোট হয়েছে। আর চলো আরও তোমাদেরকে আমার যত ছোট ছোট গাছগুলো আছে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে না এই আম গাছটা না, এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, কিন্তু এটা বড় হচ্ছে না। বিকজ যখনই বড় হতে নেয় তখনই গরু এসে এটাকে মানে পাতাগুলো সব খেয়ে চলে যায়, আর এটা বড় হতে পারে না। আর এখানে কারি গাছ, তো এটা হচ্ছে কারি পাতা গাছ। তো এই গাছটার এই পাতাগুলো দেখছো, এগুলো লোক এসে মানে নিয়ে যায়। তো গাছটার মধ্যে পাতা সেমনভাবে হতেই পারে না। আর এটা কি গাছ জানি না, আমার কাকু এনে লাগিয়েছে। আর এই যে গাছটা দেখছো, এটাকে পাতাবাহার গাছ আমরা বলি, কিন্তু কে কি নামে বলে জানি না। কিন্তু পাতাগুলো দেখো কি সুন্দর, অন্য অন্য মানে অন্য রকমের। আর এখানটায় দেখো হলুদ গাছ মা লাগিয়েছে এই সাইড দিয়ে, মানে আমাদের ঠাকুর ঘরের মানে সাইড দিয়ে লাগিয়েছে হলুদ গাছগুলো। এই গাছগুলোতে না প্রচণ্ড পরিমাণে হলুদ ধরে, মানে খুবই ভালো লাগে। কারণ কি হলুদ যে, তো আমরা তো সবাই জানি যে কাঁচা হলুদ আমাদের ফেসের জন্য কতটা। তো এটা হচ্ছে তুলসী পাতা। তো এটা আমরা তো রাম তুলসী বলি, মানে এই তুলসী পাতাটা একটু বড় হয়, এটা সর্দি বা জ্বর ঠর আসলে এটা মানে খুব ভালো নাকি খাওয়া। তো এটা আছে। আর এটা হচ্ছে কুদ্রি গাছ, এটা কি? তো এটা অনেকটা লতিয়ে লতিয়ে অনেক দূর চলে গেছে গাছটা। আর এটা এর আগেও হয়েছিল, কিন্তু কি বলে এই সাইড থেকে আর কি ছাগল খেয়ে মানে এটাকে পুরো নষ্ট করে দিয়েছিল। তো আবার হয়েছে এই গাছটা। আর এখানটায় দেখো আরও হলুদ গাছ আছে। আর এই পাতাটা না আমার ওই জেঠুর মেয়ে, তার ওখান থেকে নিয়ে আসছিলাম আমি। তো ওই গাছগুলো আছে। আর এখানটায় দেখো আরও হলুদ গাছ লাগানো আছে। আর কি বলে পাথর চিট্টা গাছ যে বললাম, তো এটা অনেকটা হয়েছে। এটা না একটা পাতার থেকে অনেকগুলো হয়। তো এখানে অনেকটা পরিমাণে হয়ে গেছে গাছগুলো। আর আর ওই সাইডে যত আছে সব হলুদ গাছ। আর এই একটা পাতা। তো এখানে যতগুলো আছে গাছ, কোনোটাই জঙ্গল না, সবটাই মানে কিছু না কিছু উপকার আছে এরকম গাছ আর কি। তো এক ধরনের জবা গাছ। তো এই পাতাটা অন্যরকম, তাই হয়তো ভাববে এটা জবা, কিন্তু জবার মতনই হয় ফুলটা। তোমরা যদি জানো বলে দিও আমাকে নামটা। আর এখানে দেখাচ্ছিলাম আমি আমার অ্যালোভেরা গাছ। তো আমার অ্যালোভেরা গাছগুলো না আগে আরও অনেক ছিল, আমি আমার আগের ভিডিওতে দিয়েছিলাম, কিন্তু কিভাবে যেন সব পাতাগুলো নষ্ট হয়ে গেছে। তো এখন কিছুটাই আছে। আর এটা হচ্ছে ভৃঙ্গরাজ গাছ। তো এটা ছোট, এখনও বড় হয় নাই। আর এখানটায় দেখো আমি বসে আমার নুপুরগুলোকে সাফ করছিলাম, বিকজ অনেকটা পরিমাণে মানে নোংরা হয়েছিল নুপুরগুলো। তাই দেখো কি সুন্দর চিকচিক করছে এখন। তো আমি এটাকে নিজেই সাফা করে নিয়েছি। আর এখানটায় রাতে ডিনার করার পরে আমি সবার বিছানা দিয়ে দিয়েছি। এরপরে আমি আমার বিছানা দিতে চলে এসেছি। আর ওখানটায় আমি কাপড় দিয়ে কি করি, আমার টুকটাক জিনিসগুলো ঢেকে রাখি, না হয়তো নোংরা পড়ে যায় তার জন্য। আর এখানটায় একটা আমি ফিতা লাগিয়ে রেখেছি। এই কি বলে, কখনো না কাপড়গুলো শুকোতে চায় না বাইরে। এখন তো ঠান্ডা পড়ে গেছে, তো তাড়াতাড়ি রোদ চলে যায়। আর বৃষ্টির দিনে বৃষ্টি পড়তে থাকে, তো কি হয় কিছু কিছু ভারী কাপড় থাকে যেগুলো শুকাতে চায় না। তো আমি রাতে এই সব কাপড়গুলো আমি এই দড়িতে মানে এই
ফিতাটার মধ্যে আমি মেলে দিই, তাতে কি হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় রাতে। আর এখন আমি জানলাটা লাগিয়ে নেব। আর বিছানাগুলো বাবা মার আমি দিয়ে এসেছি, আর এখন আমি আমার বিছানা দিয়ে নিলাম। আর ভিডিওটা আমি বেশি বড় করব না, তো ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই।